হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ঠিক আগের সপ্তাহের মতোই এই সপ্তাহেও আমরা নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো বেশি দেরি না করে আজকের টপিকগুলো শুরু করা যাক। সবার প্রথমে আসছে নাসার মাভেন মহাকাশযানের ডিকমিশনিং প্রক্রিয়া শুরু। ডিকমিশনিং প্রক্রিয়া শুরু করা হচ্ছে মানে ওটাকে আর কি নষ্ট করে দেওয়া হবে বা কার্যকাল শেষ করে দেওয়া হবে। তার মানে নিশ্চয়ই আগে লঞ্চ করা হয়েছিল, এই কারণে এখন ডিকমিশনিং করা হচ্ছে। আচ্ছা, কবে লঞ্চ করা হয়েছিল সেটা তো আমরা অবশ্যই জানবো, যেটা গুরুত্বপূর্ণ সাল। তার আগে আমরা কনটেক্সটটা একটু পড়ে নিই। একটি অ্যানোমালি রিভিউ বোর্ড মহাকাশযানটিকে পুনরুদ্ধার অযোগ্য ঘোষণা করার পর নাসা অফিসিয়ালি তাদের বিখ্যাত মাভেন মিশনের ডিকমিশনিং বা অবসায়নের প্রক্রিয়া শুরু করেছে। নিউজে এই কারণে এসেছিল। মাভেনের সম্পূর্ণ নামটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। মাভেনের সম্পূর্ণ নাম হচ্ছে মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভলাটাইল ইভলিউশন। কি উদ্দেশ্যে এই স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল সেটা আমরা জেনে নিই। উদ্দেশ্যটা ছিল মঙ্গলের উচ্চ বায়ুমণ্ডল, ওপরের স্তর, আয়নোস্ফিয়ার ও জলবায়ু বিবর্তন পর্যবেক্ষণের জন্যই কিন্তু এটা লঞ্চ করা হয়েছিল। আর নাসার এটা প্রথম রোবোটিক স্পেস প্রোব। বোঝা গেল? প্রথম রোবোটিক স্পেস প্রোব এটা হচ্ছে এই মাভেন। আর উৎক্ষেপণ করা হয়েছিল কত সালে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নভেম্বর 2013। আসলে এই মাভেন এটা লঞ্চ করা হয়েছিল মাত্র 1 বছরের জন্য, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই 11 বছর কাজ করছে বা 11 বছর ভালোভাবে কাজ করলো। এবার এটাকে ডিকমিশনিং শুরু করা হচ্ছে। ওকে, নেক্সট। ভারতের 100তম রামসার সাইট। কোনটি 100তম রামসার সাইট? সেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য। খুব ভালো করে নামটা মুখস্থ করে নেবেন, পরবর্তী এক্সামগুলোতে কিন্তু আসতে পারে। কোশ্চেন হচ্ছে কোথায় অবস্থিত, এখান থেকেও কোশ্চেন তৈরি হতে পারে। সেটা হচ্ছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত এটি। এই জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্যকে লোকাল ল্যাঙ্গুয়েজে বা লোকাল লোকজন সুরহা তালও বলে থাকে। ঠিক আছে? আর এটা যে 100তম, এটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। পরিচিতি, এটা অ্যাকচুয়ালি অক্সবো লেক। এই যে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে বাংলায়, ঠিক আছে, যেটা গঙ্গা থেকেই তৈরি হয়েছিল এক সময়। তো এটা হচ্ছে বৃষ্টিপুষ্ট বহু বর্ষজীবী অশ্বক্ষুরাকৃতি একটি হ্রদ। একে কেন্দ্র করেই গড়ে উঠেছে কিন্তু এই সুরহা তাল, যার নাম হচ্ছে, বর্তমান নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য। ঠিক আছে? 1991 সালে এটিকে প্রথম বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল। তারপরে এই যে এখন বর্তমানে এটাকে 100তম রামসার সাইট বলা হচ্ছে বা 100তম রামসার সাইট হিসাবে মর্যাদা দেওয়া হচ্ছে। আচ্ছা, রামসার সাইট হিসেবে মর্যাদা দিচ্ছে কোন সংস্থা? ঠিক আছে, সেটা ভালো করে আমরা জেনে নেবো। বা রামসার এই বিষয়টা আসছে কোথা থেকে? ফেব্রুয়ারি 2 মানে 2 ফেব্রুয়ারিতে 1971 সালে ইরানের রামসার নামক স্থানে একটা এরকম সভা বসছে, যেখানে এই রকম পরিবেশ বা এই জলাভূমি বা অভয়ারণ্য সংরক্ষণের বিষয়ে কথাবার্তা হচ্ছে। তো প্রথমে তো সভা বসছে ফেব্রুয়ারি 2, 1971, কিন্তু সেই সময়েই কিন্তু ভারত যোগদান করেনি। ভারত যোগদান করে ফেব্রুয়ারি 1, 1982-তে, বা ভারত স্বাক্ষর করে 1 ফেব্রুয়ারি 1982-তে। এই দুটো সালই ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। প্রথমত রামসার কনভেনশন বসছে কত সালে? রামসার কনভেনশন বসছে কত সালে? সালটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আমি আসতে দেখেছি। 1971 সাল ইরানের রামসারে বসছে। আর ভারত কোন সালে বা কত তারিখে স্বাক্ষর করছে বা যোগদান করছে, সেটা হচ্ছে 1982 1 ফেব্রুয়ারি। এই দুটো সাল ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে। আর 100তম রামসার সাইট তো খুব ভালো করে মনে রাখতেই হবে। ঠিক আছে, একদম লেটেস্ট। নেক্সট, আন্দামানে অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃক প্রাকৃতিক গ্যাসের সন্ধান। এটাই প্রথম নয়, এর আগেও সেম এই অয়েল ইন্ডিয়া লিমিটেডই এর আগে অনেক গ্যাসের সাইট তারা খুঁজে পেয়েছে, কিন্তু এটা হচ্ছে তৃতীয়। ঠিক আছে, আমরা একটু কনটেক্সটটা দেখে নেব। রাষ্ট্রীয় মালিকানাধীন মহারত্ন কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেড জুন 5, 2026 তারিখে ঘোষণা করেছে যে তারা আন্দামানের অগভীর অফশোর ব্লকে তৃতীয় অনুসন্ধানমূলক কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। এবার এই তৃতীয় কূপটার একটা নামকরণ করা হচ্ছে। এই নামটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এই তৃতীয় কূপটার নামকরণ করা হয়েছে বিজয়াপুরাম 3। খুব ভালো করে এই নামটা মুখস্থ করে নিতে হবে, পরীক্ষায় এসে যেতে পারে। যা আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, মানে সমুদ্র, অফশোর সমুদ্রের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে যে
কতটা গভীরে খনন কার্য করা হয়েছে এটা খুব ভালো করে আমাদের জেনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন এসে যেতে পারে। খনন কার্য শুরু করা হয়েছিল সমুদ্রের যে জলতল সেই জলতলের 355 মিটার গভীরতায়, কিন্তু সমুদ্র তলের নিচে প্রায় 1900 মিটার এরও বেশি ড্রিলিং করা হয়েছে, তারপরেই পাওয়া গিয়েছে এই গ্যাসের ভান্ডার। বোঝা গেল? এর আগে সেপ্টেম্বর 26, 2025-এও কিন্তু এর আগেও একটা গ্যাসের আর কি এরকম সন্ধান কূপের খনন করা হয়েছিল, সেখানেও গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। সেই কূপটার নাম হচ্ছে বিজয়াপুরাম 2। তো নাম সেম, এই জন্য কনফিউশন হবে না, কিন্তু লেটেস্ট যে আর কি অনুসন্ধানটা করা হয়েছে সেখান থেকে কোশ্চেন তৈরি হতে পারে, বিশেষ করে দূরত্বটা কিংবা কতটা গভীরতায় খনন করা হয়েছে এগুলো থেকে কোশ্চেন হতে পারে। আর নামটা তো অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর কোন সংস্থা? অয়েল ইন্ডিয়া লিমিটেড, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট, সাফ SAFF ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারতীয় দলের ঐতিহাসিক জয়। ভারতীয় দলের ঐতিহাসিক জয় কেন বলা হচ্ছে সেটা একটু পরে আসছে, আগে কনটেক্সটটা আমরা বলে নেই। ভারতের প্রধানমন্ত্রী সাফ বা মহিলা চ্যাম্পিয়নশিপ 2026-এর ফাইনালে জয়লাভ করাই ভারতীয় মহিলা ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বিষয় হচ্ছে যে এর পাশাপাশি আমাদের কোন কোন ফ্যাক্ট খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে, যেহেতু ইন্ডিয়ান টিম জিতেছে, তাও আবার ওমেন্স টিম। অনেকে কিন্তু ইন্ডিয়ান ওমেন্স টিমদের এই পারফরমেন্স বা তাদের আর কি এই যে উইনিংটাকে সেলিব্রেট করে না অনেকে, বা অনেকে জানে না বা খবর রাখে না, সেই জন্য পরীক্ষায় আসার চান্স বেশি হয়ে যায় এইগুলো। ছেলেদের খেলা তো আমরা খবর রাখি, কিন্তু মেয়েদের খেলা আমরা সাধারণত খবর রাখি না, এই কারণে বেশি চান্স কোশ্চেন তৈরি হওয়ার। তো খুব ভালো করে জানা নাও, এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল, ফাইনাল খেলাটা গোয়ার মারগাঁওয়ে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ঠিক আছে, ফাইনালে কোন কোন দেশ উঠেছিল? ফাইনাল উঠেছিল আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশ। বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে দেয় ভারত, নিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়। আর ভারত হচ্ছে সফলতম টিম, তার কারণ এই টুর্নামেন্টের ইতিহাসে ভারত সফলতম সবচেয়ে, তার কারণ 6 নম্বর ট্রফি হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এর আগে ভারত পর 5টা পেয়েছে 2019 পর্যন্ত। এইটাও আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, টপ স্কোরার কে ছিল এই গেমে? সেটা হচ্ছে যে ভারতের আভেকা সিং, যে 4টি গোল করেছে। আর সেরা গোলরক্ষকের জন্য সেরা কে হয়েছে? পান্থই চানু ইলাংবাম, ইনিও কিন্তু ভারতীয়। ওকে, তো এই সমস্ত ইনফরমেশন তোমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আর ভারত যে 6 নম্বর শিরোপা এটা পাচ্ছে, 6 নম্বর ট্রফি ভারত এটা পাচ্ছে ওমেন্স টিম, এটাও কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আর পরপর 5টা পেয়েছিল 2019 পর্যন্ত, এটাও একটা খুব ভালো ইনফরমেশন। আচ্ছা, নেক্সট দেখে নেব ফিফা বিশ্বকাপ 2026 এর ঐতিহাসিক সূচনা। কিন্তু কোশ্চেন হচ্ছে কেন ঐতিহাসিক বলা হচ্ছে, তার পিছনেও কারণ আছে, লজিক আছে। প্রথমে আমরা দেখে নিই কনটেক্সটটা। ফুটবল ইতিহাসের বৃহত্তম কাঠামোগত সম্প্রসারণের মধ্যে দিয়ে, এই যে বৃহত্তম কাঠামোগত, কেন বৃহত্তম বলা হচ্ছে সেটাও বলা হবে। জুন 11ই জুন শুরু হলো এই খেলা, আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। কততম এডিশন? এটাও খুব ভালো করে মনে রাখার ফ্যাক্ট, 23তম এডিশন। আচ্ছা, এই খেলা এখন বর্তমানে 39 দিন ধরে কিন্তু হবে। কেন 39 দিন ধরে হবে, কেন এত বেশি সময় লাগবে? তার পিছনে কারণ হচ্ছে যে এইবার খেলাতে কিন্তু 48টা টিম পার্টিসিপেট করছে। এই খেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে আমরা আগে দেখে নেব। 3টি দেশে অনুষ্ঠিত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র মানে USA, মেক্সিকো আর কানাডা, এই 3টি দেশে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। আর কোন দেশের কতগুলি শহরে এই খেলা হবে এখানেও এটা লেখা আছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 11টি শহরে এই খেলা হবে, মেক্সিকোতে 3টি শহরে আর কানাডার 2টি শহরে এই খেলা হবে। এর আগে কতগুলি দলকে খেলতে দেওয়া হতো বা কতগুলি দল পার্টিসিপেট করতো, সেটা হচ্ছে 32টা দল। এর পরে মানে বর্তমানে আপাতত 48টা টিম পার্টিসিপেট করতে পারছে, মানে একেবারে 50%-এর ইনক্রিমেন্ট। সদর দপ্তরটা কোথায়? মানে সদর দপ্তর বলতে এখানে ফিফা সদর দপ্তর কোথায় এটা আমাদের খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে, সেটা হচ্ছে জুরিখ, সুইজারল্যান্ডে। যেহেতু ফিফা এইবার কিছু কিছু পরিবর্তন খেলাতে করেছে, সেই কারণে ফিফা তো ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, আর ফিফার ইতিহাস বা ফুটবলের ইতিহাস সম্পর্কেও একটু জেনে নেওয়া দরকার। প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে 1930 সালে, 1930-তে। ঠিক আছে, 1930 সালে। আর ফিফার সদর দপ্তর তো বলাই হলো। আর হাইয়েস্ট সবচেয়ে বেশিবার ফিফা ওয়ার্ল্ড কাপ পাচ্ছে কোন দেশ? সেটা হচ্ছে ব্রাজিল, সব থেকে বেশিবার পাচ্ছে ব্রাজিল। ওকে, আচ্ছা, এর পাশাপাশি আচ্ছা ব্রাজিল পাচ্ছে 5টা কাপ, এটাও জেনে রাখতে হবে, 5টা কাপ পাচ্ছে ব্রাজিল। তারপরে জার্মানি 4টে পাই। আচ্ছা, ব্রাজিলের পাশে আছে আর্জেন্টিনা,
এবার স্টুডেন্টরা ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে ঘুলিয়ে ফেলে, যেহেতু দুটোই প্রায় একদম সমান তালে খেলে যায় আর দুটো দেশই পরিচিত ফুটবলের জন্য, সেই কারণে অনেক সময় ব্রাজিল হাইয়েস্ট কাপ পেয়েছে না আর্জেন্টিনা হাইয়েস্ট কাপ পেয়েছে, স্টুডেন্টরা ঘুলিয়ে ফেলে। আর্জেন্টিনা কিন্তু 3টে কাপ পেয়েছে, ঠিক আছে, আর্জেন্টিনা 3টে কাপ পেয়েছে। আচ্ছা, আর্জেন্টিনা পাচ্ছে 3টে কাপ। এই সমস্ত ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে ফিফা রিলেটেড। নেক্সট আমরা কিছু কোশ্চেন করে নেব। নাসার প্রথম রোবোটিক স্পেস প্রোব হিসেবে মঙ্গলের উচ্চ বায়ুমণ্ডল ও আয়নোস্ফিয়ার নিয়ে কাজ করা মাভেন মহাকাশযানটি কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? কোন সালে? 2013 সালে, 2013 সালের নভেম্বরে। নেক্সট, উত্তরপ্রদেশের বালিয়া জেলায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য সম্প্রতি ভারতের কততম রামসার সাইট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে? 100তম। নেক্সট, ভারতের 100তম রামসার সাইট জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য মূলত একটি বৃষ্টি পুষ্ট বহুবর্ষজীবী অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি স্থানীয়ভাবে কি নামে পরিচিত? ক্লাসে বলা হয়েছে সেটা হচ্ছে সুরহা তাল। খুব ভালো করে এই নামটা মুখস্থ রাখতে হবে, এখান থেকে কোশ্চেন তৈরি হতে পারে। জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে ঐতিহাসিক আন্তর্জাতিক রামসার চুক্তিটি ইরানের রামসার শহরে কত তারিখে স্বাক্ষরিত বা গৃহীত হয়েছিল? কত তারিখে? ফেব্রুয়ারি 2, 1971। ভারত কত তারিখে স্বাক্ষর করছে? ভারত 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি কত সাল? 1982। রাষ্ট্রীয় মালিকানাধীন মহারত্ন কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি আন্দামানের অগভীর অফশোর ব্লকের কত নম্বর অনুসন্ধানমূলক কূপে নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার কথা ঘোষণা করেছে? 3 নম্বর, বিজয়াপুরাম 3। এর আগে 2025-এ কিন্তু বিজয়াপুরাম 2 তে খোঁজ করেছে গ্যাসের। নেক্সট, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ 2026-এর জমজমাট ফাইনালে ভারতীয় মহিলা ফুটবল দল চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে কত গোলে পরাজিত করেছে? একটু আগে আমরা দেখলাম 3-1 গোলে পরাজিত করেছে। নেক্সট, ফুটবল ইতিহাসে বৃহত্তম কাঠামোগত সম্প্রসারণের মধ্যে দিয়ে জুন 11, 2026 তারিখে যে 23তম ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে সেটি কতদিন ব্যাপী চলা একটি ঐতিহাসিক আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে? 39 দিন। যেহেতু টিমের সংখ্যা বেড়েছে, খেলার সংখ্যা বেড়ে গিয়েছে, টোটাল গেমটাকে 4টে গ্রুপে ভাগ করা হয়েছে, 12টা টিমের 4টে গ্রুপে, ঠিক আছে, যেহেতু টোটাল 48টা টিম। ফুটবলের এই সর্বোচ্চ নিয়ামক সংস্থা অর্থাৎ ফিফা এর আন্তর্জাতিক সদর দপ্তর কোথায় অবস্থিত? একটু আগে বলা হলো জুরিখ, সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডে কিন্তু অন্যান্য আরো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সদর দপ্তর আছে, ভুলিয়ে যায়, এই জন্য খুব ভালো করে মুখস্থ করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, অন্যান্য পয়েন্টগুলো নোট ডাউন করে নিয়েছো। এগুলো প্রত্যেকটা ফ্যাক্ট কিন্তু বেছে বেছে আনা ভীষণ গুরুত্বপূর্ণ। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।